ময়ূর আঁকানোর পর মনে হচ্ছিল যে ঠিকই আছে, কিন্তু তারপরে আমার কেন জানি চোখে দেখতে ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে ময়ূরের পেট একটু বেশি মোটা হয়েছে, যে কারণে আমি এটাকে মুছে আবারও ঠিক করে তবে আঁকাইছি। তবে আমার মানে ময়ূর আঁকাতে ভালো লাগে, কিন্তু কিছু সময় আমার ভালো লাগে না, যে খুবই বিরক্তিকর একটা মনে হয় যে এটা ঝামেলা। কারণ কি, যখন মানে এক শেপে অনেক সময় ভালো হয়ে যায়, মানে মনের মতো হয়, পরের বার যখন আঁকানো দরকার হয় তখন আর ভালো লাগে না। কেন জানি আমার কাছে এটাই মনে হয় যে প্রথম যে জিনিসটা আঁকানো হয় সেই জিনিসটার মতো দ্বিতীয়বার হয় না। তবে অনেক সময় দেখা যায় যে প্রথমবার যে শেপটা দিলাম দ্বিতীয়বারের থেকে প্রথমবারের শেপটা ভালো হয়েছিল, এটা মনে হয়। আবার অনেক সময় দেখা যায় যে দ্বিতীয়বারকার শেপটা ঠিক আসে, মানে মনের মতো হয়। মানে এটা মানে আমি একটু দ্বন্দ্বের মধ্যে থাকি, কারণ আমার কাছে মানে মনে হয় যে প্রথমবার যে জিনিসটা আঁকানো হয় সেই জিনিসটার মতো দ্বিতীয়বার হয় না। কারণ মেহেদি তো মনে হয় যে এটা ঠিক তো করাই যাবে, ভুল হলে সমস্যা কি। এখানে আমি অনেক সময় নিয়ে ভাবছিলাম যে ফিঙ্গারে সবগুলো ডিজাইন করব, মানে স্বপ্নকে ডিজাইন করব নাকি এক নখে ডিজাইন করব। স্বপ্নকে ডিজাইন করলে দেখতে একটু মানে ভারী, একটু গর্জিয়াস গর্জিয়াস লাগবে, আর এক নখে কাজ করলে মনে হবে একটু ফাঁকা ফাঁকা, মানে কিছু একটা মিসিং মিসিং লাগবে। তাই আমি অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে না, 4-5টা আঙ্গুল সবগুলোতে দিই, তাছাড়া একটু ভালো লাগবে না। এছাড়া আমি এবার ভাবলাম যে নখে মানে যে ক্যাপের মতো করে যে ডিজাইনটা করা হয়, মানে ভরাট যে করাটা হয়, তো ওই ডিজাইন করার সময় মনে হচ্ছে যে ভরাট করব কি করব না, করব কি করব না। অনেকবার ভেবে মানে মেহেদি শেষ করার 5-10 মিনিট পর মেহেদি শুকায় গেলে, মানে পিছনে যে ভিডিওটা আছে এটা দেখলে বুঝতে পারবেন মেহেদি শুকায় গেছে, তারপরে আমার মনে হচ্ছে যে না, এটা